আচ্ছা, আমরা আজকে শিখবো যে রসায়নের এই যে যেগুলো আমরা ব্যবহার করছি, এই ব্যবহার করার পরে আমরা একটা জিনিস কিভাবে ধুইব। ঠিক আছে, আমরা আমরা নিজেদের ক্ষতি না করে কিভাবে আমরা ধুইব। তোমরা এদিকে আসো। তো আমরা কোন জিনিসটা ধুইব এটা ধুই। হ্যাঁ, প্রথমে এখন আমাদের তো এই ডিটারজেন্ট দিলাম, ডিটারজেন্ট দেওয়ার পরে আমার ব্রাশ দিয়ে এটা ধুইতে হইব। তো এই সময় দেখবা যে ভিতরে কিছু জিনিস থাকে, বাইরেও কিছু জিনিস থাকে। তো আমরা বাইরের যে জিনিসগুলা, এই জিনিসগুলার থেকে সেফটি পাওয়ার লেগে আমরা গ্লাভস পরছি। তো আমরা যখন ধুইমু তখন শুধু ভিতরের অংশটা ধুইলে কিন্তু আমাদের হবে না। বাইরে যদি কোনো রিয়েজেন্ট লাগিয়া থাকে বা কোনো কিছু হয়, তাহলে আমার এই বাইরেটাও ধুইতে হইব। ঠিক আছে, এখন বাইরে একটা জিনিস, এই যে এরকম ধুইতে গেলে আমাদের চোখে, এই যে যেহেতু আমরা গুগলস লাগাইছি না, সুতরাং গুগলস না লাগাইয়া যদি আমরা কাজ করি তাহলে চোখে কীভাবে আমাদের বাঁচাইতে হইব। এই যে আমরা যদি এটা এরকম যদি করি, তাহলে এটা আমাদের চোখে আইসা পড়তে পারে। তা আমরা এরকম করবো না, আমরা এরকম আস্তে আস্তে এরকম। ঠিক আছে, এই যে আমাদের কিন্তু পর্যাপ্ত গুগলস নাই বা আমাদের নাও থাকতে পারে। এই যে আস্তে আস্তে আমরা যদি এইভাবে করি, এইভাবে কিন্তু আমরা করি, বাসায় করি না অনেক সময়। এইরকম এরকম করা লাগবে। ঠিক আছে, এই যে এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। এটা এরকম করা যেত না। লাগাইয়া আমরা এরকম উপরে নিতে পারি আস্তে আস্তে, খুব সতর্কতার সাথে। এইভাবে আমরা পরিষ্কার করব। এই যে এটা এইভাবে দিব আস্তে আস্তে, যাতে আমার চোখে না পড়ে। আমার চোখে না পড়ে এটা নিশ্চিত করতে হবে, এবং আমার সাথে যে আছে, আমার বন্ধু, আমার ফ্রেন্ড, তারও জন্য ক্ষতি না হয়। বুঝতে পারছো? আমার ডিটারজেন্ট অনেক পাতলা হয়ে গেছে, জল বেশি হয়েছে, পানিটা বেশি হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা এই যে একটু ঘষলাম না, এখন আমরা এটারে প্রাথমিকভাবে একবার ধুবো, তারপরে দেখবো আছে কিনা। তাহলে আমরা এটা ধুয়ে নিয়ে আসি। গ্লাভস আছে এরকম একজন, যাও যে পানি দিয়ে হালকাভাবে ধুয়ে নিয়ে আসো। এই যে আমরা প্রাথমিকভাবে একবার ঘষলাম, ঘষার পরে আমাদের কিছুটা পরিষ্কার হয়েছে, এখন কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়নি। এখন আমাদের কতটুকু পরিষ্কার করা লাগবে, এই জিনিসটা আমরা এটা কি বলে, বিকার। তো এই জিনিসটা আমরা কোনো একটা কাজে যদি আমরা ব্যবহার করি, তো কতটুকু পরিষ্কার করা লাগবে, কতটুকু পরিষ্কার প্রয়োজন। এখন রিয়েজেন্ট সামান্য পরিমাণ যদি অন্য কিছু থাকে, রিয়েজেন্টের আমরা যেটা ব্যবহার করব ওইটার সাথে যদি অন্য কিছু এখানে লেগে থাকে, সামান্য পরিমাণ থাকলেও বিক্রিয়া করবে। তো যদি বিক্রিয়া করে, তো আমরা যেটা চাচ্ছি ওইটা তো আর আসবে না। সেই জন্য এটাকে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারি যে পরিষ্কার হয়নি, ততক্ষণ পর্যন্ত আমরা এটা পরিষ্কার করতেই থাকবো। ক্লিয়ার? এমন না যে এটা একদিন চলে যাবে, একদিন এত সময় লাগবে না। একটু দেখে, আমাদের পানি লাগবে, পানি নিয়ে আসো, পানি। হ্যাঁ, ইউজ করা যাবে। আচ্ছা, প্রথমে আমরা ডিটারজেন্ট অল্প পরিমাণ পানি দিব, দিয়ে এখানে ঘষাবো, পরিষ্কার করার চেষ্টা করব। আগে যে পানিটা আমরা দিছিলাম ওইটা খুব বেশি ছিল, আমাদের ডিটারজেন্ট পরিমাণের চাইতে বেশি ছিল। ডিটারজেন্ট, এই পানিতে ডিটারজেন্ট আরও দেওয়া দরকার ছিল, দুইটার মধ্যে একটা। যদি পানি, ডিটারজেন্ট থেকে পানি বেশি হয়ে যায়, মানে আমাদের কাজে না লাগে, তাহলে আমরা ডিটারজেন্ট দিব, দিয়ে আমাদের যে প্রয়োজন ওইটা গাঢ়ত্ব নিয়ে আসবো। আবার কম পানি দিয়ে কম ডিটারজেন্ট দিয়ে আমি কাজ করব, দুইটার মধ্যে একটা। সব থেকে লাভজনক হয়েছে সতর্কভাবে কম ডিটারজেন্ট ব্যবহার করে
কম পরিমাণ পানি ব্যবহার করে ধোয়া। আবার এটা মনে হলো না যে আমরা পানিতে পানি কম করে, স্যার বলছেন পানি কম ইউজ করতে, এই জন্য স্যার আমরা ভালো করে ধুতে পারি না, এরকম বলা যাবে না। ভালো করে ধুইতে গিয়ে যতটুকু পানি খরচ করার প্রয়োজন ততটুকু তুমি খরচ করবা। আজকে তোমরা ধুয়ে ফেলো সব, টাইম নাই না, এটাই দুই সুন্দর করে নিয়ে আসো। এই যে আমাদেরটা পরিষ্কার হয়ে গেছে না, একদম পরিষ্কার হয়ে গেছে, একদম মনে হচ্ছে যে একদম নতুন। তো যদি আমার হাতটা ময়লা, আমার হাতটাও দেওয়া উচিত, এটা আবার ভরে গেল। তো অনেক সুন্দর লাগতেছে এখন। তো এরকম এরকম আমরা যখন বুঝতে পারতেছি যে এখানে আর নাই কিছু, এই যে লেগে আছে আরো, আসো এটা আবার পরিষ্কার করা লাগবে, ঠিক আছে? যদিও মনে হয় যে এটা আমার পরিষ্কার হয়ে গেছে, তারপরে এখানে আমরা দেখতে পারতেছি আরো অল্প পরিমাণে লেগে আছে, আমাদের আবার পরিষ্কার করতে হবে। হ্যাঁ, পানি দিয়ে তো যাওয়ার বিষয় না, এটা এটা তো পানি থেকে শক্তিশালী, এই জন্য পানি থেকে যাবে না, পানি আছে এটা। পরের ক্লাস কোনটা, আইসিটি না? আমরা হাত মুখ ধুয়ে আসি। তাহলে আমরা ধুয়ে ফেলি।